তিনি ভক্তগণ হইয়া কিনা লঙ্কা কাণ্ডের কথা আজি আসরে আমি করিব বর্ণন করিব। লঙ্কা কাণ্ডের কথা আজি শোনেন দিয়া মন শোনেন দিয়া কিভাবে তরণী উদ্ধার হয়েছিল তাহা আমি করিব বর্ণন করিব। লঙ্কাধিপতি দশানন, যার 1 লক্ষ পুত্র 1.25 লক্ষ নাতি, একজন না রইল তার বংশে দিতে পারে। তারই সম্মুখ পর দিয়ে রাম সমরে গিয়ে রামের কবলে তারা একে একে সবাই প্রাণ ত্যাগ করছে। আর দশানন রাজ সিংহাসনে বসে পড়ে নীরবে নয়ন বাড়ি ফেলছে। ওমা, আমরা বাপ ঠাকুরদার মুখে শুনেছি বাংলাদেশের কোনো না কোনো ফ্যামিলিতে 15 জন, 18 জন, 20 জন, 22 জন, এমনকি 25 জন ছেলে মেয়ের কথাও শোনা গেছে। কারো সংসারে যে 1 লক্ষ পুত্র হয় এটা কিন্তু আমরা আজ পর্যন্ত কেউ শুনি নাই। আর এখন তারও ভালোভাবে জানা যাবে, তার কারণ পৃথিবীতে 206টা দেশ আছে। আর এই 206টা দেশেরই মানুষ স্ক্রিন টাচ মোবাইল ব্যবহার করে। মুহূর্তের মধ্যে কোন দেশে কি ঘটনা ঘটছে আপনি বাড়ি বসে দেখতে পারবেন, টিভি চালাতে হবে না। আজ পর্যন্ত পৃথিবীর মধ্যে কোন দেশে 1 লক্ষ পুত্র কিন্তু মাগো কারোরই জন্মায়নি। তাহলে এখানে রামায়ণ গ্রন্থ বলছে দশাননের 1 লক্ষ পুত্র। এখানে কি রামায়ণ ভুল কথা বললো মাগো? না, রামায়ণকে একটু বুঝে নিতে হবে। যেমন আমরা বাজারে গিয়ে পাকা কলা কিনে নিয়ে আসি, মেলায় গিয়ে বাদাম কিনি, কিন্তু বাদাম কিনেই তো আর খাই না, খাই কি? কলা কিনেই তো আর খাই না, তাকে ছুলে খেতে হয়। তদ্রূপ এই রামায়ণটা একটু বুঝে নিতে হবে। 1, 2, 3, 4, 5, 6 করে এমনি ভাবে গুনে 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 জগতে সংসারে কার 1 লক্ষ পুত্র হয় না মানে। তবে হ্যাঁ, লক্ষ শব্দের মানে হচ্ছে দৃষ্টি, নজর। আজকে দশাননের 1টা লক্ষ্য ছিল কি? রামের দিকে, ভগবানের দিকে, তাই না? এই জন্য দেখবেন কিছু কিছু সাধু মহাজনরা বলে যে রামের সঙ্গে যারা যুদ্ধে গেছিল তারা নরকগামী হয়েছে, আর রাবণের সঙ্গে যারা যুদ্ধে গেছে তারা স্বর্গপ্রাপ্ত হয়েছে। এর কারণ কি জানো না? এর একটাই কারণ হচ্ছে রামের সঙ্গে যারা যারা গেছে তারা কি বলতে বলতে গেছে? রাবণ মার রাবণ ধর, তাই না? আর রাবণের সঙ্গে যারা গেছে তারা রাম মার রাম ধর, যে রাম রাম উচ্চারণ হচ্ছে। এই জন্য তারা স্বর্গবাসী হয়েছে। আর রামের সঙ্গে যারা ছিল তারা রাম নাম নেয়নি, রাবণ 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 এই বলতে বলতে গেছে, তারা নরকগামী হয়েছে।
আজকে দশাননের একটাই লক্ষ্য ছিল ভগবান রামের দিকে। তাই ভগবান রামচন্দ্র দশাননকে কৃপা করেছে, দয়া করেছে। কিন্তু বাস্তব জগতে যদি কেউ পুত্র বা কন্যা সন্তান হারা হয়, তার দশা কেমন হয় মানে? আজকে দশানন ধরনের ধুলায় পড়ে হা পুত্র বলে কান্না করছে। এদিকে পবনদেব কি করেছে? ওই দশাননের ক্রন্দন ধ্বনি বহন করে অন্তঃপুরে মা নিকষার কর্ণে পৌঁছে দিয়েছে। মা নিকষা এসে দেখতে পায় তার দশানন আজকে ধরনীর ধুলায়। তাই মা নিকষা পিছন থেকে দশাননকে বলছে, তোমার কেন কি ভাব পড়েছে মনে, তোমার কেন কিসের অভাব, কি ভাব পড়েছে মনে, তোমার কে ভাব যাই গো মরিয়া বড় ব্যথা পাই মনে, তোমারে ভাব দেখিয়া আমি যাই গো মরিয়া বড় ব্যথা পাই মনে। একবার বলো 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 দশা, একবার বলো 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 দশা, তুমি কি কারণে করিছ ক্রন্দন, বলো 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 দশা, তুমি কি কারণে করিছ ক্রন্দন, বলো 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 দশা। আজকে দশানন পিছন দিকে তাকিয়ে দেখতে পায় তার মা এসেছে। ধরনীর ধোলা থেকে উঠে তার মাকে ডেকে বলছে, মা তুমি জানো না আমার 1 লক্ষ পুত্র 1.25 লক্ষ নাতি, ও মা আমার একজন না রইল বংশে দিতে বাকি, আমারই সম্পর্ক পর দিয়ে রাম সমরে গিয়ে রামের কবরে তারা একে একে প্রাণ ত্যাগ করছে, আর আমি তাদের পিতা হয়ে রাজ সিংহাসনে বসে পড়ে নীরবে আমি আখিবার ইটেছি। ও মা তুমি কি বলতে পারো মা, এই নিশি প্রভাত হলে পরে আমি কাকে পাঠাবো সেই রাম সমরে? নিকষা দেবী বললেন, দশারে ও দশা তুই একটু শান্ত হ বাবা। দশানন বললেন, ও মা এ তুমি কেমন কথা বলছো মা? যার বক্ষ মাঝে জ্বলছে পুত্র শোকের আগুন দাও দাও করে, আর তুমি আমাকে শান্ত হতে বলছো, আমি কেমন করে শান্ত হব বলো মা? তাই লঙ্কাধিপতি দশানন পুত্র শোকের জ্বালা সইতে না পেরে ধরনের ধুলায় পড়ে আজকে কেঁদে কেঁদে বলছে, ডুবে গেল রে গেল
ডুবে গেল রে মা বাবা আজ বীর শূন্য হলো হলো রে এ কি হলো এ কি হলো বলে দশা ওই দেখো কাঁদে দশগিরি হে ডুবে গেল রে বীর শূন্য হলো রে আমা আজকে 1 লক্ষ পুত্র 1.5 লক্ষ নাতি মারা যাও তো পরের কথা মাগো আস্তে দোতরা সাউন্ড কমাও একটু দেখবেন বর্তমান সময়ে প্রত্যেকটি বাড়ির ইয়ং ছেলেরা বিদেশে থাকে মাগো বিদেশে কাজ করতে হলে কত বছর বয়স লাগে 20 থেকে 25 বছরের আগে বিদেশে যাওয়া যায় না দেখবেন ওই 25 বছরের ছেলেটা যখন ঘর থেকে বেরিয়ে যায় তার হাতে একটা লাগেজ থাকে মানে ব্যাগ থাকে মামা ওই 25 বছরের ছেলেটা একা একা ওই ব্যাগটা নিতে পারে না পারে তো কিন্তু তখন যদি তার ওই মা বাবা ওই যে মা ওই মা যদি তখন সামনে থাকে বাবা যদি তখন সামনে থাকে দেখবে যে মা বাবা নিজের দেহের ভার বইতে পারে না সেই মা বাবা এসে ছোট্ট একটা লাঠি ভর দিতে দিতে এসে ওই সন্তানের সামনে এসে বলবে ও বাবা বাবা ওই ব্যাগটা তুই আমার কাছে দে দেখবেন ওই ছেলেটা যখন রানাঘাট স্টেশনে দাঁড়িয়ে থাকবে ট্রেন ধরার জন্য স্টেশনে ট্রেনটা ঢোকার আগে একটা হুইসেল দেয় দেখবে বাঁশি বাজায় যখনই ট্রেনটা বাঁশি বাজাবে শুধু ওর মায়ের মুখের দিকে তাকিয়ে দেখবে মায়ের চোখের জলে তার বুক ভেসে যায় ট্রেনটা এসে স্টেশনে এসে দাঁড়ালো মা ওই 25 বছরের ছেলেটা ব্যাগটা নিয়ে একা একা গাড়িতে উঠতে পারে না পারে তো
কিন্তু দেখবে ওর ওই মা বাবা ওই ছেলেটার হাত ধরে গাড়িতে তুলে দেবে। গাড়িটা যখন ছেড়ে দেবে, ওই বৃদ্ধ মাতা পিতা শুধু এক হাত নয় বাবা, দু হাত তুলে সন্তানকে বলবে, ও বাবা, সময় মতো তুই দুটো খেয়ে নিস, তোর শরীরের প্রতি একটু লক্ষ্য রাখিস, আমাদের কথা তোকে ভাবতে হবে না, আমরা ভালো থাকি। এই হচ্ছে মা বাবা। আমি এসে শুনেছি আমার এই মায়ের গর্ভে এক এক করে 5 জন সন্তান সন্ততির জন্ম হয়েছে। তার মধ্যে 4 জন হচ্ছে পুত্র সন্তান, 1 জন হচ্ছে কন্যা সন্তান। আমার মনে হয় আমার সেই দিদি ভাইয়ের বিয়ে হয়ে গেছে, তাই তো? দেখবেন ওই মেয়েটা যখন শ্বশুর বাড়ির থেকে বাবার বাড়ি আসে, গ্রামের সবাইকে বলে আসে, ওরে আমি বাবার বাড়ি যাচ্ছি। কিন্তু মেয়েটা বাবার বাড়ি এসে মা কাকে খোঁজে? আগে তার মাকে খোঁজে। বাবার সঙ্গে যদি দেখাও হয়, বাবাকে ভক্তি করে বাবার কাছে জিজ্ঞাসা করে, ও বাবা, মা কোথায় গেছে? আর যখন ওই মা ওই মেয়েটার কণ্ঠস্বর শুনতে পাবে যে দরজার সামনে এসে আমার মেয়ে ডাকছে, মা দেখবেন হাতের কাজ ফেলে দৌড়ে এসে ওই মেয়েকে বক্ষে জড়িয়ে ধরে বলবে, ও বাবা, তোর মুখটা ভীষণ শুকিয়ে গেছে বাবা, যা ভালো করে হাত মুখ ধুয়ে আয়, আমি তোকে ভাত বেড়ে দিচ্ছি। মা, আমার ওই মা আর কোনদিন ভাত বেড়ে ডাকবে? ডাকবে না। অনেক মানুষ সংসারে আছে, দেখবেন কোন সন্তান যদি ঘরের বাইরে থাকে, পাড়ার সবাই ঘুমিয়ে যাবে, গাছের ডালে পাখিরা বসে ঘুমাবে, কিন্তু তার মা বাবার চোখে কিন্তু ঘুম থাকে না। ওই মা বাবা কান পেতে বসে থাকে, কখন আমার সন্তান ঘরে আসে। ভগবান কোথায় লাগো? আমার দৃষ্টিতে আমি ভগবান দেখি না, আমার চোখে পড়ে না। আজকে ভোরবেলা একটা স্বপ্ন দেখছি, আমি গেছি মাঠে জল দিতে, আমার মা কিছু পয়সা বা হাতে নিয়ে আমার কাছে এসে বলছে, ও বাবা, 100 টাকা দিবি? আমার মাও কিন্তু জগতে নেই বাবা। আমি জল দিতে গেছি মাঠে, কিছু টাকা হাতে করে গেছে আমার কাছে, আমার কাছে গিয়ে বলছে, ও বাবা, 100 টাকা দিবি? আমি বললাম, মা কি করবা? মা বলছে, বাবা রে, রেশন তুলতে হবে। আমা, আমার পকেটে কিন্তু টাকা ছিল না, স্বপ্নে দেখছি। আমি মাকে মিথ্যা কথা বললাম, মা তুমি বাজারে আসো, আমি তোমাকে টাকা দিচ্ছি। বাজারে এসে এক বন্ধুর কাছ থেকে 500 টাকা ধার নিয়ে আমার মাকে আমি 100 টাকা হাতে ধরিয়ে দিয়েছি। এই যে আমরা ভগবান ভগবান বলে চোখের জল ফেলি, দিন রাত 24 ঘন্টা, আমার 24 ঘন্টা ভগবানের নামে চোখের জল না ফেলে 24 মিনিট যদি অন্তর থেকে মা বাবাকে ডাকা যায়, মা বাবাকে স্মরণ করা যায়, দেখবে প্রতিনিয়ত সেই সন্তান তার মা বাবাকে স্বপ্নে দেখবে। আজকে দশানো পুত্র শোকের জ্বালা সইতে না পেরে ধরনের ধোলায় পড়ে হা পুত্র বলে নয়ন বাড়ি ফিরছে।
ও মহিরে ওরে কোথা গেলি আমার বাপরে মহি ও মহি আগে বাড়াই রে আমার কোলে আজকে দশানন কাঁদছে। দশাননের ক্রন্দনধ্বনি পবনদেব বহন করে অন্তঃপুরচারিণী রানী মন্দারীর কর্ণে পৌঁছে দিয়েছে। রানী মন্দারী ছুটে এসে দেখতে পায় তার স্বামী আজকে ধরণীর ধোয়ায়। তাই দশাননের চরণ দুখানা বক্ষে জড়িয়ে ধরে বলছে, ও প্রভু একি তোমার চোখে জল, তুমি কাঁদছ কেন? আমি তোমাকে কতবার বলেছিলাম যে রামের সীতা তুমি রাম চরণে ফিরিয়ে দাও। সেদিন তুমি আমার কোনো কথা শোনোনি। আজকে কেন ধরনের ধরাই পড়ে আখি বাড়ি দিয়ে ছেড়ে কেন তুমি হা পুত্র বলে নয়ন বাড়ি ফেলছ? অপ্রভু তুমি তো পিতা, একবার আমার কথা ভেবে দেখেছ? আমি যে মা, যাদেরকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধরেছি, যাদেরকে আমার বক্ষ সুতা দিয়ে এই জগতে সংসারে বড় করে তুলেছি, আমারই সম্পূর্ণ পর দিয়ে রাম সবরে গিয়ে রামের কবলে তারা প্রাণ ত্যাগ করছে, আর আমি তাদের মা হয়ে নীরবে অন্তঃপুরে বসে পড়ে চোখের জল ফেলছি। একবার আমার কথা ভেবে দেখেছ? রানী মন্দাদরের এই কথা শুনে দশানন বলছে, ও রানী, আমি তোমার কথাটা বুঝি, তোমার ব্যথা আমি বুঝি, তুমি একটু শান্ত হও রানী। রানী মন্দাদরি বলছে, প্রভু গো, তুমি আমাকে শান্ত হতে বলছো? আমি কেমন করে শান্ত হব? যার বক্ষ মাঝে জ্বলছে পুত্র শোকের আগুন তুষের অনলের মতো, আর তুমি আমাকে শান্ত হতে বলছো? আমি কেমন করে শান্ত হব? দশানন বললে, রানী, তবুও তোমাকে শান্ত হতে হবে। কেন জানো? আমি বুঝতে পেরেছি আমার এই সোনার রংটা ভূমিকম্পের মতো কম্পিত হয়ে সাগরের অতল তলে তলিয়ে যাচ্ছে। একটাই কারণ হচ্ছে ওই অভাগী সীতা। তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি যাবো সে অশোক কারণে
মা সীতাকে কর্তন করে মিটাইব পুত্র শোকের জ্বালা এই ধরনী করে। তাই দশানন কি করেছে মা? এক খণ্ড ধারালো অস্ত্র নিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে চলেছে অশ্বত্থামনের দিকে। এদিকে রানী মন্দাকিনী মনে মনে ভাবছে, হায় হায়, এখন যদি আমার স্বামী ক্রোধের বশীভূত হয়ে ওই সীতার অঙ্গ স্পর্শ করে, তাহলে আমার এই সোনার লঙ্কা ভূমিকম্পের মতো কম্পিত হয়ে সাগরের অতল তলে তলিয়ে যাবে। না না না, এ কখনো হতে দেওয়া যাবে না। তাই রানী মন্দাকিনী কি করেছে? পিছন থেকে দৌড়াতে দৌড়াতে গিয়ে দু বাহু দ্বারা দশাননের যুগল চরণ বেষ্টিত করে বলছে, ও প্রভু, এ তুমি কি করতে চলেছ? তুমি জানো না নারী হত্যা মহাপাপ? ও প্রভু, তুমি জানো না রাম যে গোলকের হরি আর সীতা যে রাজরাজেশ্বরী? তুমি বোঝো না? ও প্রভু, তুমি আমাকে একটুখানি সময় ভিক্ষা দাও। আমি তোমার সামনে দাঁড়িয়ে তোমাকে আমি রাম গুণাগুণ কীর্তন শোনাতে চাই। দশাননে মনে মনে ভাবলে, লঙ্কার মধ্যে এমন কোন ব্যক্তি নাই যে আমার সামনে দাঁড়িয়ে, সম্মুখে দাঁড়িয়ে রাম গুণাগুণ কীর্তন করে। তাই দশানন অবুঝ মনকে বলছে, ওরে অবুঝ মন, আজকে তোর ভাগ্য বড় ভালো রে, আজকে তুই পরাণ ভরে রাম গুণাগুণ কীর্তন শ্রবণ করে নে। তাই দশানন রানী মন্দাকিনীকে বললেন, রানী, আমি তোমাকে সময় ভিক্ষা দিলাম, তুমি আমাকে রাম গুণাগুণ কীর্তন করে শোনাও। ও রাজা রাম তো নয় শাম মান, ও সে ত্রিজগতে মান, রামচরণে শরণে হব মোরা ধন্য।
করছে দশানন, পরাণ ধরে শ্রবণ করছে। কিন্তু রামে গুণাগুণ কীর্তন করতে করতে রানী মন্দারী যখনই বলে ফেলেছে, ও রাজা, তোমার মতো হতভাগা রাজা এ জগতে নাই, রাজা হয়ে চিনলে না সেই গোলকের গোসাই। এই কথা শুনে দশানন বড় কষ্ট পেয়েছে মনে। তাই রানী মন্দারীকে বললেন, ও রানী, একই তুমি আমাকে হতভাগা বলে গালি দিলে? ও রানী, তুমি না আমার সহধর্মিণী, তুমি না একজন সতী নারী? আজকে সতী নারী হয়ে তোমার স্বামীকে তুমি হতভাগা বলে গালি দিলে, আমি বড় কষ্ট পেলাম না। আমি ভাবতে পারিনি যে তুমি আমার সহধর্মিণী হয়ে তুমি আমাকে হতভাগা বলে গালি দিলে। রানী মন্দারী বললেন, প্রভু গো, এটা আমার মনের কথা নয় গো প্রভু, এটা আমার বড় ব্যথার অভিমানের কথা। ও প্রভু, তুমি যখন আমাকে সময় দিয়েছো, আর একটুখানি সময় ভিক্ষা দাও প্রভু, আমি তোমাকে পুনরায় রাম গুণাগুণ কীর্তন করে শোনাতে চাই। দশানন বললেন, বেশ, তুমি আমাকে রাম গুণাগুণ কীর্তন শোনাও। তাই রানী মন্দারী পুনরায় রাম গুণাগুণ কীর্তন করছে। কেমন ভাবে? তুমি জানো না, জানো না রাজা গো, সেই রামের সত্যকাল ভেদিল, ভাঙিল